গুড আফটারনুন। এই যে তোমাদের কথায় আমি চলে এসেছি পুরো সেদ্ধ ভাত নিয়ে। উচ্ছে আলু সেদ্ধ করেছি, আর আলু 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 উচ্ছে আলু সেদ্ধ, আর হচ্ছে পেঁপে সেদ্ধ। আমার বলেছিলাম বিরিয়ানি খেতেও আমি যেরকম ভালোবাসি, আমি সেদ্ধ ভাত খেতেও ভালোবাসি। তো আজকে সেই ভিডিওই করবো তোমাদের সঙ্গে, কারণ তোমরা যখন আমাকে বলেইছো দিদি কিচ্ছু খেও না, কিচ্ছু খেও না, কিচ্ছু খেও না, না সত্যি আমি খেতে পারছিলাম না, সত্যি আমার কষ্ট হচ্ছে। তো এই দেখো উচ্ছে দিয়ে কতগুলো ভাত মেখে ফেলেছি, তারপরে আবার পেঁপে সেদ্ধ দিয়ে খাবো। মানে এগুলো খেতে আমার সত্যি কখনো কোনো কষ্ট হয়নি, অসুবিধা হয় না, আরামসে খাবো, মনের আনন্দে খাবো। বেশি ভাত নিয়ে ফেলেছি তার জন্য। এই লঙ্কাটাও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, সামনে ছিল, এটাও সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর কি করবো বলো, যে কদিন বাঁচবো হেসে খেলেই চলে যাবো। তো আমি আজকে একটা দারুণ কথা শুনেছি একজনের কাছে, আমি নাম বলছি না, তোমরা চিনবেও না। তো সে আমাকে বলেছে যে 60 বছর বয়সে নাকি জীবন শুরুর বয়স। আপনি কেন এত ইয়ে করছেন, এটা তখন সবে শুরু। ঠিকই বলেছে একদিকে। হুম হুম এটা না থাকলে খেতে পারবো না, এটা কিন্তু তোমরা বারণ করো না প্লিজ, তোমাদের কাছে রিকোয়েস্ট। কাঁচা লঙ্কাটাকে না খেয়ে থাকতে পারবো না। যে নেশা থাকে না মানুষের, হট করে যেমন নেশা ছাড়তে পারে না, সেরকম দেখো আমি সব তরকারি মাছ মাংস তেল ঝাল মশলা ছেড়ে দিলাম, কিন্তু লঙ্কা ছাড়া খেতে পারবো বলো, তোমরাই বলো। পারবো না। যা লাগছে না উচ্ছ্বাস সেদ্ধটা, বিশ্বাস করো আমার দারুণ লাগছে খেতে, সত্যি আমি খুব ভালো খাচ্ছি, এরকমই খাবো গো। তবে আজকে বিকেলে যদি বৃষ্টি না হয়, বেরিয়ে নামটা লিখিয়ে আসতে হবে, কখন যেতে হবে ওরা সেটা বলে দেবে। ফোন নাম্বারটা খুঁজে পাচ্ছি না জানো, আমার ফোনে ছিল ফোনটা, কিন্তু ওই নাম্বারটা, ওই ফোনটা ভেঙে যাওয়ার পর মনে হয় নাম্বারটা এলো না, নাকি ভগবান জানে। করতে তো হবেই টেস্ট, কিচ্ছু বেরোবে না, তাও ব্যথা, যে টুকটাক, এটা হচ্ছে টুকটাক, বুঝেছো? টুকটাক করছে, আর কি করবে বলো, খেয়ে দিয়ে কাজ না পেলে মানুষ কি করে, খারাপ করে লোকে, সেটাই করছে। এবার তোমরা বলবে এখনকার দিনে বসে আপনি এসব বিশ্বাস করেন? প্রচণ্ড পরিমাণে করি, কারণ আমি চোখের উপর দেখেছি তো অনেক কিছু, প্রচণ্ড করি। আমি সাক্ষী অনেক কিছু দেখেছি চোখের উপর করতে। তাই জন্য এখন আমি বিশ্বাস করি প্রচণ্ড পরিমাণে। আর আমি তো কত লোকের শত্রু, তো আমার জন্য না পারাটা কী আছে, আমি মরে গেলে অনেকের সুবিধা, অনেকের লাভ, ওইটা ভগবান হতে দেবে না। ওটা পেঁপে দিয়ে খাবো, বুঝলে? পেঁপের থেকে উচ্ছে আলু ভাতেরটা আমার বেশি ভালো লাগছে। মুখে কোনো টেস্ট ছিল না, ভালোই লাগছিল না কোনো কিছু দিয়ে। কোথাও একটু যেতে হবে বুঝলে, মুখ বদল করতে, স্বাদ বদল করতে যেতে হবে। কোথায় যাই বলো তো, কোথায় যাই এই বৃষ্টির মধ্যে? সত্যি স্বাদ বদল দরকার, চেঞ্জের দরকার, শরীর খারাপ হওয়ার পর চেঞ্জ দরকার। চেঞ্জে যেতে হবে আমার। হেভি হয়েছে।
রান্নাটা হেভি হয়েছে, উচ্ছে আলু সেদ্ধ রান্নাটা হেভি হয়েছে। একদম সব কাজ করেছি ঘরে, যতই শরীর খারাপ থাক। বিছানা পরিষ্কার করা, বিছানা তো আমার পরিষ্কারই থাকে, একটা গত ফাঁকাই, চাদর পাতা সুন্দর করে কালকেই পেতে পেতে রেখেছি। ওইবার শুইও নি কিছু না, শুধু নানি স্কুল থেকে এসেছিল, সন্ধ্যেবেলা পড়ে টড়ে তারপর রাত্রিবেলা চলে গেছে। ঘরটা পরিষ্কার আছে। দুটো একটা বাসন ছিল, চা খাওয়ার বাসন ছিল, দিদিমণি এসেছিলো কালকে, চা করেছিলাম, সে আর রাত্রিবেলা সন্ধ্যেবেলা আর মাঝিনি, গাল লাগছিল না, ওইভাবেই পড়েছিল, বেসিনে নামানো ছিল। সাথে সাথে ধুয়ে রাখলে না আর মানে অসুবিধা হয় না, কিন্তু আমার আর শরীর চলছে না, ভালো লাগছে না করতে, তো সেই কারণে আর রাত্রিবেলা কালকে কিছু করিনি। একটু দেখুন ওটা শুরু হয়ে গেল। এই বাবা তেলটা একটু বেশি পড়ে গেছে, মানে উচ্ছে আলুতেও তেল দিয়েছিলাম, পেঁপেতেও তেল দিয়েছিলাম, তো তেলটা গড়িয়ে গেছে, তো বেশি হয়ে গেছে এবার পেঁপেতে। তেলটাও কম করে দিতে হবে, তেলটাও খাবো না, একটু কোটাখানিক নেব, বেশি হয়ে গেছে। চলো খাই। পেঁপেটা মিষ্টি, কাঁচা পেঁপে কিন্তু মিষ্টি, বলো কি আর করবো, ওই খাবো। সব তো কাঁচা পেঁপে ছিল একটা, ওখানে অর্ধেকটা এখনো আছে, কালকে অর্ধেকটা করেছি আর আজকে অর্ধেকটা, অর্ধেকের অর্ধেক এখনো আছে, বিশাল বড় একটা পেঁপে, তুলে তোলা হয়নি। আজকে বলেছি ওর মাকে যে স্কুল থেকে আজকে পাঠাস না, ওর শরীরটা ভালো না, পেট ব্যথা হচ্ছে খুব, বললো ঠিক আছে, ওই একেবারে বিকেলে নিয়ে আসবে, আন্টির কাছে পড়ে আবার নিয়ে চলে যাবে। সারাদিন একটু শুতে বসতে দেবে না তো, ভালো লাগবে না আমার। ওকে যদি বলি আমি যে বাবু তুমি ফোনটা দেখছো, ফোন দেখো একটু শুয়ে শুয়ে, আমি একটু ওই ঘরে গিয়ে শুই, ও আমার সাথে ওই ঘরে চলে যাবে। তো আমি যদি বারান্দায় এখানে এসে বসি সোফায়, ও আমার পাশে সোফায় চলে আসবে, 1 মিনিটও থাকবে না। অথচ ওর মা যদি ওকে বসিয়ে রাখে, ঘন্টার পর ঘন্টা ফোন নিয়ে একা বসে থাকবে, কিন্তু আমি থাকলে পরে ঠিক আমার পেছনে থাকবে। করবো বলো, ওদের কাছে কিন্তু যাবে না, ওরা থাকলে কিন্তু এটা করে না, কিন্তু আমি থাকলে আমার সাথে এটা করবে। ঠিক আমি সোফায়, কালকে সোফায় বসেছি, আচ্ছা তুই একটুখানি ফোনটা দেখ, আমি এখানে একটু ভয়েস দেবো ভিডিওতে, তুমি দাও না, আমি চুপ করে বসে আছি, আমি কিচ্ছু করবো না, বসে থাকলো। কি বলবো বলো, একটা ছোটো বাচ্চা, আর পাচ্ছি না কিন্তু খেতে। আমার কাছে সেরকম ঝাল নাই।
আমি কালকে কি অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখছিলাম, মাথা মুন্ডু নেই, কী যে দেখছি ভগবান জানে, জানো না। ঘুম ভেঙে গেছে আমার, ভূতের না, এমনি কোথাও একটা যাচ্ছি, আমার সাথে অনেক লোকজন, সবাই চেনা পরিচিত লোকজন, সবাই মিলে কোথাও একটা যাচ্ছি, জানি না বেড়াতে টেড়াতে যাওয়ার স্বপ্ন নাকি এটা। স্বপ্নেরও তো ব্যাখ্যা থাকে, আমি কিন্তু স্বপ্ন দেখি না, জানো, একদম দেখি না। যেটুকু ঘুমাই আমি ডিপ ঘুমাই। দেখছি কোথাও একটা যাচ্ছি, অনেকে রয়েছে আমার সাথে, তারপরে একজন আবার ঘুমাচ্ছে, তাকে ঘুম থেকে ডাকা হলো, তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো, মানে আমরা বেরোবো, সবাই তৈরি হয়ে গেছে, তুমি এখনো ঘুমাচ্ছ, এরকম বলে যাচ্ছি। কি জানি কি সব স্বপ্ন দেখলাম, ঘুম ভেঙে গেল, উঠে জল খেলাম, খেয়ে আবার শুলাম, আবার ঘুমোলাম, এইসব। তারপরে সকালবেলা ফোন এলো, কে যেন ফোন করলো, জানি না, মনে পড়ছে না কে ফোন করলো, কি জানি। সে ফোনটা ধরলাম, 8:10 থেকে আমি পুরো ভেঙে গেল। ভাবলাম একটু শান্তি করে বেলা অবধি ঘুমাবো, হলো না। কালকে হয়েছিল, কালকে আমি অনেকটা বেলা অবধি ঘুমিয়েছিলাম, আজকে হলো না গো। কি আর করা যাবে, যা হলো তাই মেনে নিতে হবে, তাই না? কি আর করা যায় গো, কি আর করা যায়। যাই হোক, চলো, সুখ দুঃখ, আনন্দ, ভালোবাসা, ঘেন্না, টুকটাক সব নিয়েই আমাদের থাকতে হবে। কী আর করবো বলো, লক্ষ্মী অলক্ষ্মী সব কিছু নিয়ে আমাদের থাকতে হবে। বদমাইশ, সাধু, বেইমান, নেমোখারাম, কত কিছু আছে মানুষ, কত রকম মানুষ আছে। তো কিছু মানুষকে তো চোখের ওপরে দেখলাম বদমাইশি করতে, বিশ্বাস করো, ভাবতেও পারিনি যে তারা এত বদমাইশ। তো যাই হোক, তার ব্যাপার, আমি কখনো খারাপ ব্যবহার করবো না কারোর সাথে, করিও নি, ইভেন এখনো পর্যন্ত তার সাথে খারাপ ব্যবহার করিনি। তো আমিও তো মানুষ, কোন দিন হয়তো বিগড়ে যাবে আমার মাথা, সেদিনকে হয়তো এমন কিছু বলে দেবো, বেশি বলবো না, অল্পই বলবো, তাতেই যথেষ্ট হয়ে যাবে, সহ্য করতে পারবে না, এটুকু আমি একদম লিখে দিতে পারি। আমি বলবো না, কিন্তু যখন বলবো তখন নিতে পারবে না। তো যাই হোক, করুক, যার যা খুশি করুক, বলুক, একটা সময় ভগবান হয়তো আমাকে দিন দেবে, সেদিন হয়তো আমি বলবো। আমি শুধু ভগবানের ওপর ছেড়ে দিই সব কিছু, যা করবে উনিই করবে, ভালো হলেও আমার ভালো হবে, খারাপ হলেও আমার খারাপ হবে, আর কী হবে বলো, আর তো কিছু করার নেই। তো চলো, আর কি, শেষের দিকে তো চলেই এসেছি, আর কয়েকটা বছর, তাতে কি এলো থাকলো পেলাম দিলাম, আর কি ম্যাটার করে না। যখন ছিল ভোগ করার, আনন্দ করার, এনজয় করার জীবনটা, তখনই করতে পারিনি, আর এখন করে কি করব, এখনও আর প্রয়োজন নেই, তাই না? চলো, অনেক গল্প আছে তোমাদের সাথে, একদিন করবো, চলে যাওয়ার আগে একদিন তোমাদের সব বলে দিয়ে যাবো।